আসসালামু আলাইকুম। স্কুল ঘরে সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ছো তাদের জন্য আজকের এই ক্লাসটি। তোমাদের আগামীকালকে স্বাস্থ্য সুরক্ষা যে তোমাদের প্রশ্নটা, সেটার উত্তর এখানে করে দিয়েছি। তোমরা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং আগামীকালকে এটা লিখলে তোমরা একদম সম্পূর্ণভাবে যদি ভালোভাবে লিখতে পারো তাহলে কিন্তু অনেক অনেক ভালো তোমরা করবে। তো এইখানে তোমাদের যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নের প্রত্যেকটার ধাপ কাজ 1 থেকে 7 পর্যন্ত অ্যান্সার করে দিয়েছি। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। প্রথম পৃষ্ঠাটা দেখালাম, এখন তোমাদের 2 নম্বর পৃষ্ঠায় তোমরা দেখতে পাচ্ছ যে কাজ 2 দলগত কাজ। এখানে দলগত কাজের যে প্রশ্নগুলো ছিল এটা হচ্ছে প্রশ্ন। এবার তোমাদেরকে উত্তরটা দেখানোর চেষ্টা করছি। দলগত কাজ 2 এর উত্তর তোমরা দেখতে পাচ্ছ। আমি কি লিখেছি সেটা বলবো না, সময় খুবই কম, এটা উত্তর করতে অনেক সময় লেগেছে। শুধু আমি উত্তরগুলো দেখাচ্ছি। 3 নম্বর পৃষ্ঠা সিরিয়াল অনুযায়ী দিয়ে দিচ্ছি। এবার 4 নম্বর পৃষ্ঠায় দেখতে পাচ্ছ কিছু প্রশ্ন ছিল, সেই প্রশ্নের আলোকে কাজ 3 এর একক কাজ যেটা, সেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে। এবার আমরা 5 নম্বর পৃষ্ঠাতে চলে আসব। কাজ 3 এর একক কাজের উত্তর তোমরা দেখতেই পাচ্ছ। কাজ 3 এর একক কাজের উত্তর তোমরা সুন্দর করে লিখবে। এবার 6 নম্বর পৃষ্ঠায় চলে যাই। 6 নম্বর একক কাজ 4, এখানে যে প্রশ্ন দেখতে পাচ্ছ সেই প্রশ্নের আলোকে এখানে কাজ 4 এর একক কাজের উত্তরগুলো তোমরা দেখতে পাচ্ছ। এবার আমরা চলে আসব 7 নম্বর পৃষ্ঠায়। 7 নম্বর পৃষ্ঠাতে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা পয়েন্ট দেখতে পাচ্ছ এবং সেটার নিচে কাজ 5 এর একক কাজ এখানে দেওয়া ছিল তোমাদের প্রশ্নের মধ্যে। সেই কাজ 5 এর একক কাজের এখানে যেই প্রশ্নটা করা হয়েছে সেটার উত্তর হচ্ছে উত্তর 8 নম্বর পৃষ্ঠাতে। চলো আমরা এবার 8 নম্বর পৃষ্ঠাতে আমরা দেখি কাজ 5 এর উত্তর। এখানে 3টা পয়েন্ট দেখতে পাচ্ছ, যেই প্রশ্নগুলো করা ছিল সেই আলোকে কিন্তু এখানে অ্যান্সার করা হয়েছে। এবার আমরা 9 নম্বর পৃষ্ঠায় চলে যাই। কাজ 6 জোড়ায় কাজ, তোমাদের জোড়ায় জোড়ায় এই কাজটা করতে বলা হবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে শিক্ষকের নির্দেশনায় জোড়া তৈরি করবে এবং কাজ 5 নং এই নিজেদের লেখো, উত্তরগুলো নিয়ে নিচের আলোকে আলোচনা করো এবং প্রয়োজনীয় নোট নাও। তো এখানে 3টা কাজ তোমরা দেখতে পাচ্ছ। কোনো কাজ বা কৌশল ইতিবাচক উদাহরণ দাও। তোমার উল্লেখ করা নেতিবাচক কাজ বা কৌশলগুলো শরীর ও মনে কী ধরনের প্রভাব ফেলে, মানসিক চাপের পরিস্থিতি প্রয়োজনে কার কাছে সহযোগিতা পাওয়া যেতে পারে। তো এটার উত্তরটা তোমরা দেখতে পাচ্ছ এখানে কাজ 6 এর উত্তর। তো আমি উত্তর পড়ে তোমাদেরকে শোনাবো না, সরাসরি চলে যাচ্ছি হচ্ছে উত্তরে। এখানে কাজ 6 এর পরে তোমরা দেখতে পাচ্ছ এখানে 3 নম্বর এটার পয়েন্ট ছিল হচ্ছে প্রাণ খুলে হাসুন এবং মানসিক চাপ কমান। ওটার পরে তোমাদের আরও একটা প্রশ্ন ছিল 7 নম্বর কাজ 7 এককের যে প্রশ্নগুলো ছিল আমরা উত্তরটা কিন্তু আমরা আগেই দেখিয়েছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে 6 এর উত্তর। এবং সাতের উত্তরটা তোমরা এইখানে দেখতে পাচ্ছ যে 7 নং কাজের উত্তরটা 10 নম্বর পৃষ্ঠাতে, একটু পেজটা এলোমেলো হয়ে গেছিলো, আবার তোমাদেরকে দেখিয়ে দিলাম 7 নং এর উত্তর এটা। এবং 11 নম্বর পৃষ্ঠাতে 3 নম্বর যে পয়েন্টটা ছিল প্রাণ খুলে হাসুন মানসিক চাপ কমান। এবং সর্বশেষে আমি প্রশ্নটা দিয়ে দিছি তোমাদের সুবিধার জন্য। কাজ 7 এর একক কাজের যে প্রশ্নগুলো ছিল সেগুলো তোমরা দেখতে পাচ্ছ যে দলগত আলোচনার অভিজ্ঞতা থেকে নিচের উত্তরগুলো লেখো। এখানে প্রশ্নগুলো ছিল বন্ধুদের কাছ থেকে পাওয়া কি ইতিবাচক কৌশল তুমি নিজের মানসিক চাপ ব্যবস্থাপনার পরবর্তীতে ব্যবহার করতে চাও, একটা উদাহরণ দাও। এই কৌশল জীবনে কি ফলাফল আনবে তুমি মনে করো, এবং নিজেকে সুরক্ষিত রাখতে মানসিক চাপ নিয়ে সকলের জানা প্রয়োজন,
3টি মেসেজ লেখো। তো এটার উত্তর কিন্তু আমি তোমাদেরকে দেখিয়েছি, এখন তোমাদেরকে আবার দেখাবো। প্রথম থেকে তোমরা আবার একটু মিলিয়ে দেখো। 1 নম্বর পৃষ্ঠা, 2 নম্বর পৃষ্ঠা, 3 নম্বর পৃষ্ঠা, 4 নম্বর পৃষ্ঠা, এটা হচ্ছে 5 নম্বর পৃষ্ঠা, 6 নম্বর পৃষ্ঠা। সুবিধার জন্য তোমাদের এখন আবার সিরিয়াল করে দিচ্ছি। এবার 7 নম্বর পৃষ্ঠা তোমরা দেখতে পাচ্ছ। তোমাদের যে 7টা কাজ ছিল প্রত্যেকটা কাজের উত্তর কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এবং সুবিধার জন্য কখনো কখনো কিছু প্রশ্ন উল্লেখ করে লেখা হয়েছে। এবার 9 নম্বর পৃষ্ঠা দেখো। 10 নম্বর পৃষ্ঠা এবং সর্বশেষ তোমাদের 11 নম্বর পৃষ্ঠায় কাজ 7-এর যে উত্তরটা ছিল সেটা দিয়ে শেষ করেছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।